নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দুর্দান্ত টেস্টের। কিন্তু এটা কলমি শাকের ঝোল রেসিপি। এইটা রান্নাটা যারা নিরামিষ খান তাদের জন্য যেমন দারুণ খাবার, আবার যারা আমিষ খান তাদের জন্যও কিন্তু খুব ভালো। কলমি শাক কারা কারা খান আর কিভাবে খান কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে কলমি শাকগুলো নিয়ে ভালো করে কিন্তু শাক কচি পাতাগুলোকে বেছে নিতে হবে, আর একদম আগা থেকে যতটা ভাঙা যায়, জাস্ট ভাঙা যায় ঠিক ততটাই নিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি কলমি শাক পুরোটাই কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড় করে কাটলেও হয়। তারপরে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, বেশ ভালো করে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে ধুতে হবে, কারণ বর্ষায় বা যে কোনো সময় শাক খাওয়া কিন্তু খুবই ডেঞ্জারাস, ভালো করে না ধুয়ে খাওয়া যাবে না। তো কলমি শাক কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। এরপরে নিয়ে নিয়েছি কাঁঠালের আটি। আমার মতন কাঁঠালের আটি পছন্দ করেন কে কে কমেন্ট করে জানাবেন। কাঁঠালের আটি বেশ কিছু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে উপরের সাদা অংশটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদের ঘরে যে 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 সবজিগুলো থাকবে সেই সবজিগুলোই কিন্তু এই কলমি শাকের ঝোলের মধ্যে দিতে পারেন। তো আমি প্রথমে কাঁঠালের আটি ভালো করে ছুলে কেটে নিয়েছি। এরপর ফ্রিজে দেখছি এক টুকরো কুমড়ো ছিল, এবার সেই কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখবেন বাজার থেকে টাটকা সবজি কিনে আনলে সেটা ছাড়াতে একটু ইজিলি হয়ে থাকে, কিন্তু যখন ফ্রিজে থেকে যায় তখন সেটাকে কিন্তু একটু মানে ছুলে কাটতে একটু সমস্যাই হয়, বাট করা যায়। তো আমি এইভাবে করে ভালো করে কুমড়োগুলোকে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, একদম বড় না আর খুব ছোট না, ঠিক এরকমভাবে পিস করে নেব যাতে একদম গলে ঘ্যাট না হয়ে যায়। ভেন্ডি নিয়েছি 2-3টে, ভেন্ডি কেউ ঢ্যাঁড়সও বলে। আর নিয়ে নিয়েছি পটল। পটলগুলো ভালো করে ছুলে নিয়ে দেখেন আমি একটু একটু খোসা রেখে নিয়েছি, এতে টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়ে। এরপর পটলগুলো ভালো করে পিস পিস করে নিয়েছি, তবে পটলের দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। এরপরে নিয়েছি একটা ঝিঙে। আপনারা ঝিঙে ধুঁদুল যাই হোক না কেন সেগুলোও নিতে পারেন, যা যা সবজি থাকবে মোটামুটি সেই সবজিগুলো দেবেন। তো আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তো সমস্ত সবজিগুলো একবারে করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন এই সমস্ত রকম সবজি এক জায়গায় করে নিয়ে নিয়েছি। নিয়ে এরপর কড়াইতে চলে গেলাম, গ্যাসের উনানে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে এর মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের, ভালো করে ধুয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো, বাকি যে সবজিগুলো কেটেছিলাম সমস্ত সবজি দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে জাস্ট কাঁচা গন্ধটাও যাবে। এরপরে ঢাকাটা তুলে নিয়ে ওই যে ধুয়ে রাখা যে সবজি শাকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম জলেও একটু ধুয়ে নিতে পারেন, আমি কিন্তু উষ্ণ গরম জলে লাস্টবার জাস্ট ধুয়ে তুলে নিয়েছি। এরপরে শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে জল বেরিয়ে যাবে। এরপরে লবণ, হলুদ আর আমি দিয়েছি গুড়ের গুঁড়ো মানে জ্যাগরি পাউডার, এটা দিয়ে অল্প একটু দিয়েছি, এটা নাহলে পরে টেস্টটা ভালো আসবে না। এরপরে ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে, যতটা ঝোল রাখবেন ততটা। বেশ কিছুক্ষণ ফুটতে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে, ঢাকা দিয়ে ফোটাতে হবে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। তো এইভাবে করে শাকের ঝোলটা রান্না করে নিলে মাছ মাংস কিন্তু সত্যি সত্যিই ফেল হয়ে যাবে। একবার এরকম করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। যারা এখনও খাননি খেয়ে নেবেন। থ্যাংক ইউ।